বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব আপনারা যে একাডেমিক থিম প্রতিষ্ঠানের জন্য যে থিমটি রয়েছে সেই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট এবং এই থিমটি কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য আমি যে ধাপগুলো আপনাদেরকে দেখাবো এই ধাপগুলো অনুসরণ করলে আপনি পুরো থিমটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো কিভাবে নিজে নিজে কাস্টমাইজ করবেন সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং দেখিয়ে দেব। তো দেখুন, আমাদের এই ডেমো যে সিস্টেমগুলো আছে, এখানে ডেমো সিস্টেমগুলোকে কিভাবে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে পরিপূর্ণ করবেন সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সংক্ষেপে। আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, যে লগইন যে ড্যাশবোর্ডটি রয়েছে, ড্যাশবোর্ড লগইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে মূলত বাংলায় আমরা করে দিয়েছি খুব সুন্দর করে। অনেক গ্রাম অঞ্চলে এই বর্তমান ওয়েবসাইট ব্যবহার করতেছে, তারা বাংলায় দিলে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, এজন্য আমরা বাংলায় দিয়েছি। তো এখানে দেখুন ভিডিও গ্যালারি, ভিডিও শো করবেন কোথায়, এর ক্যাটাগরি কি হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো ভিডিও যদি আপনি শো করাতে চান হোম পেজে এবং এইখানে ভিডিও গ্যালারি পেজে, তো সেটার জন্য এখানে ভিডিও অ্যাড করবেন। একাডেমিক তথ্য আপনি পিডিএফ ফাইল আপলোড করে দিতে পারবেন। হ্যাঁ, পিডিএফ ফাইলগুলো একাডেমিক তথ্য আকারে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিডিএফ করে সেটি কিন্তু এখানে আপলোড করে দিলে একাডেমিক তথ্যে চলে আসবে। এরপর কমিটির তথ্য, বিদ্যালয়ের পরিস্থিতি, হ্যাঁ, এগুলো কিন্তু চলে আসবে। তারপর দেখুন স্লাইডার হিডার 1, স্লাইডার হিডার 1 এই অপশনটি আছে। অবশ্যই এই অপশনটি আপনাকে ফলো করতে হবে। এখানে দেখুন এই যে স্লাইডারটি দেখতেছেন, এটি কিন্তু সুন্দর একটি ডিজাইন, আপনি নিজেও করতে পারেন। এখানে আমরা স্যাম্পল হিসেবে আপনাদেরকে একটা ডিজাইন আমরা দিছি। এই ডিজাইনটা আপনার পছন্দ না হলে আপনি দেখুন এখানে একটা সাইজ আপনি জেনারেট করতে পারবেন। এই সাইজটা আপনারা যখন ফটোশপ বা ইলাস্ট্রেটরে এরকম একটা ডিজাইন করে দেখুন, এটার হাইট কত, 267 পিক্সেল হাইট, আর উইথ এখানে দেখুন 1287, তার মানে 1280 পিক্সেল দিলেই এটা সুন্দর দেখাবে এবং 260 পিক্সেল হাইট দিতে হবে। দিয়ে কিন্তু সুন্দর একটি ব্যানার তৈরি করে আপনি সেটা আপলোড করে দিতে পারবেন। কিভাবে আপলোড করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন। দুটি জায়গায় এই অপশনগুলো আছে। দুটি জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন যেটা হচ্ছে থিম অপশন 1। এখানে দেখুন থিম অপশন 1। এই থিম অপশন 1-এ যদি আপনি ক্লিক করেন, দেখেন অনেক জিনিস আছে, এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এরপর দেখুন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে দেখুন এখানে অ্যাপিয়ারেন্সে গেলে থিম অপশন 2। তাহলে আমাদের থিম অপশন আছে কয়টা? 2টা। একটা হচ্ছে এখানে দেখুন থিম অপশন 1 এবং থিম অপশন অ্যাপিয়ারেন্সের ওখানে থিম অপশন 2। এই দুইটি যদি ব্যবহার করেন আপনি সমস্ত কাজগুলো পরিবর্তন করতে পারবেন। আমাদের যেখানে তথ্যগুলো আছে সেটা পরিবর্তন করে দিতে পারবেন। এখানে দেখুন আর একটা বিষয়, এই যে স্লাইডারটা হচ্ছে, এই স্লাইডারটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে স্লাইডার হোম 1, এখান থেকে পরিবর্তন করবেন। তাহলে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম অপশন 2 আছে, এখান থেকে আপনি ক্লিক করলে এই অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। কোথায় কি চেঞ্জ করবেন সব কিছু কিন্তু এখানে আছে। আপনি চাইলে এটার নিচে উপরে নিয়ে যেতে পারবেন। তো ফেসবুকের পেজের লিঙ্ক দিতে পারবেন, তারপর এখানে বিজ্ঞাপন দিতে পারবেন। মানে সব কিছু পরিবর্তন করার জন্য আপনার এখানে দেখুন থিম অপশন 2 এবং থিম অপশন 1। আর এইখানে তো আপনারা মানে কোথায় কি রাখবেন সেটা তো আপনার বলেই দেওয়াই আছে এখানে। যদি কোনো এরপর যদি আপনার কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে আমরা এই জিনিসটা পাচ্ছি না, আমি প্রয়োজনে ওটার উপর একটা ভিডিও টিউটোরিয়াল করে আমি আপনাদেরকে দেব।
তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটের কোথায় পরিবর্তন করতে হয়। তো এখানে দেখুন, এখানে লগ ইন করার পর থিম অপশন 1 এখানে যাবেন, সব পরিবর্তন করতে পারবেন। থিম অপশন 2 এখানে পরিবর্তন করবেন, অ্যাপিয়ারেন্সে যাবেন, থিম অপশন 2 পাবেন। আর অপশন 1 তো এমনিতেই লেখা আছে। এই দুইটা জিনিসের ভেতরেই সব কিছু আমাদের থিমের মানে চাবিকাঠি আছে। আপনি এই চাবিকাঠি দিয়ে সব পরিবর্তন করতে পারেন। এখানে আপনার এই যে আমাদের সম্পর্কে জানুন, এটা কোথায় পারবেন? এখানে দেখুন আমাদের সম্পর্কে, এখানে গেলে আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে দেখুন সভাপতির বাণী, এই যে বাণী প্যানেলে গেলে সব ধরনের বাণী প্যানেল এখানে পাবেন। ডাউনলোড, মানে সব কিছু আছে এখানেই, চোখের সামনে আছে, জাস্ট আপনারা দেখবেন আর ব্যবহার করবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।